ওই কাকা, আমার মায়ের মাথা ফাঁকা, একটু কথা বললে বেশি। ছোট পর্দা হোক বা বড়, নিলয় আলমগীর যেখানে থাকেন সেখানে আলো। স্টাইল, অভিনয় আর বাস্তব জীবনের চমক সব মিলিয়ে নিলয় এখন তরুণদের আইকন। কিন্তু আপনি কি জানেন, এই জনপ্রিয় অভিনেতার পথ চলা ছিল রঙিন গ্ল্যামার দিয়ে নয়, বরং কঠিন লড়াই দিয়ে শুরু। চলুন জেনে নেই নিলয় আলমগীর এর সম্পূর্ণ জীবন গল্প। নিলয়ের জন্ম ঢাকায়, তবে তার শৈশব কেটেছে সাধারণ পরিবেশে। ছোটবেলা থেকে তিনি ছিলেন আত্মবিশ্বাসী এবং নতুন কিছু করার প্রতি আগ্রহী। তিনি পড়াশোনা করেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ, তবে তার বরাবরই মিডিয়ার প্রতি ঝোঁক ছিল। তার বন্ধু বান্ধবরা বলতো, তুই একদিন টিভিতে আসবি। নিলয়ের মিডিয়াতে প্রবেশ ঘটে 2009 সালে ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে। এই প্রতিযোগিতায় তাকে পরিচিত এনে দেয়। এরপর বিজ্ঞাপন চিত্রে কাজ শুরু করেন, যার মধ্যে প্রাণ, বাংলা লিংক ও বাংলা খামা ছিল বিশেষভাবে জনপ্রিয়। তার ক্যামেরার সামনে আত্মবিশ্বাস, মিষ্টি হাসি আর ন্যাচারাল অভিনয় খুব দ্রুত দর্শকের মন জয় করে নেয়। নিলয় আলমগীর অভিনয় করেছেন অসংখ্য নাটকে। 2011 সালে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন ভালোবাসা জিন্দাবাদ সিনেমার মাধ্যমে। নতুন হলেও তার আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। সিনেমায় কাজ করে নিজেকে বড় পর্দার একজন সম্ভাবনাময় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। নিলয়ের ব্যক্তিগত জীবন নিয়েও অনেক আলোচনা হয়েছে মিডিয়ায়। নিলয় 20 আগস্ট 1984 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা আওলাদ হোসেন ও মাতা আসওয়ারা হোসেন। নিলয় 7 জানুয়ারি 2016 সালে মডেল এবং অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেন, কিন্তু 17 জুলাই 2017 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে তিনি 7 জুলাই 2021 সালে তাসনুবা তাবাসসুম রিদিকে বিয়ে করেন। আজ তিনি একজন মেন্টালিটি স্ট্রং মানুষ হিসেবে পরিচিত। তিনি কঠিন সময়ে মাথা উঁচু করে বাঁচতে জানেন। নিলয় এখন আর শুধু নাটকে সীমাবদ্ধ নয়, তিনি সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড জনপ্রিয়। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গাতে তার রয়েছে বিশাল ফ্যান পেজ। তিনি লাইভে আসেন, ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলেন, আর তার কন্টেন্ট সবসময় ইতিবাচক ও প্রাণবন্ত। তিনি বারবার প্রমাণ করেছেন শুধু অভিনয় নয়, একজন মানুষের কারিশমা কতটা শক্তিশালী হতে পারে। তবে সব জনপ্রিয়তার মাঝে বিতর্ক আর পিছু ছাড়েনি। কখনো ব্যক্তিগত সম্পর্ক, কখনো ফেসবুকে দেওয়া পোস্ট, এগুলো নিয়ে তাকে ট্রল করা হয়েছে। সমালোচনা কম হয়নি। তবে নিলয় সোজা সাপটা জবাব দেন না। তিনি বলেন, আমি আমার মতো কাজ করি, কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আত্মবিশ্বাসী তাকে আজও টিকিয়ে রেখেছে মিডিয়ায়। বর্তমানে নিলয় নতুন নাটক, ওয়েব সিরিজ ও সোশ্যাল কন্টেন্ট নিয়ে কাজ করছেন। তিনি তরুণদের মোটিভেশন দেন, বিশেষ করে মিডিয়াতে আসতে চাওয়া নতুনদের জন্য তিনি অনুপ্রেরণা। একটি কথাই বলার আছে, নিলয় আলমগীর শুধু একজন অভিনেতা নন, একজন ফাইটার। আপনার মতে নিলয় আলমগীর কি বাংলাদেশের মিডিয়াতে একজন আন্ডাররেটেড হিরো? আপনার কোন নাটক বা সিনেমাতে তাকে সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও কন্টেন্টের জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরে ভিডিওতে।